আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন সৌদি আরব থেকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। সৌদি আরবের কিছু বাস্তব চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেহেতু আমি এই দেশে অনেক বছর আছি। প্রথমে আমি আমার কথাগুলো একটু বলে নেই, হয়তো অনেকের কাছে বিরক্ত লাগবে, তবে আমি চাই আজকের ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন। বিশেষ করে যারা সৌদি আরবে নতুন আসবেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে যেগুলো আমি এখন বলতে চলেছি। দেখুন, আমি আসছি প্রায় 10 বছর 12 বছর আগে সৌদি আরবে। আমার এত লেখাপড়া নাই। আমি আসার পরে মোটামুটি কাজ পেয়েছি। 10-12 বছরের কাজের চাহিদা ছিল। আমি একটা কোম্পানিতে তানাজুল হয়ে কাজ করেছি প্রায় 8-10 বছর। ভালোই ছিলাম। কোনো কারণে আমার কোম্পানি ভালো লাগে না, আমি চলে যাই দেশে একেবারে এক্সিটে চলে গিয়েছি এই কারণে যে আমি আর সৌদি আরবে আসবো না। যদি কোনোদিন আল্লাহ ভাগ্য রাখেন তাহলে হয়তো অন্য কোনো দিকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল। আমার লিঙ্কডিন ইয়েতে একটা অ্যাপসে আমার একটা ইয়ে ছিল, একটা প্রোফাইল ছিল। হঠাৎ করে একটা কোম্পানির অফার দেখলাম যে এরকম এরকম আমেরিকান কোম্পানি, তারা লোক নিয়োগ দিবে। আমি ফেসবুকে যেরকম ঘাটাঘাটি করে আমি হঠাৎ করে তাদের এটাতে একটা মেসেজ দিলাম। এমনি আমি মনে করছি এটা হবে কি হবে না, এমনি SMS দিলাম ফেসবুকে যেরকম আমরা কমেন্ট করি এরকম। লিঙ্কডিনে যেহেতু ইমেল আইডি দেওয়া ছিল, ইমেল আইডিতে আমি 3-4 দিন পরে দেখি হঠাৎ করেই যে আমার ইমেল একটা এসেছে, যে কোম্পানিতে আমি কমেন্টস করেছিলাম এই কোম্পানি থেকে, যে তোমার সাথে আমরা ইন্টারভিউ করতে চাই আগামী বৃহস্পতিবার 12টা 30 মিনিট, তুমি অনলাইনে থাকবে। গুগল মিটের মাধ্যমে লিঙ্ক দিল তারা, যে এই লিঙ্কের মাধ্যমে তুমি 12টা 30-এর সময় তুমি রেডি থাকবে। যাক, আমি ওই দিন 12টা 30 মিনিটে আমি অনলাইনে ঢুকলাম। ঢোকার পরে দেখি তারা বসে রয়েছে। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন সৌদি আরবে কত বছর, কোন কোম্পানিতে কাজ করেছি, এই কি কি অভিজ্ঞতা আছে, বিস্তারিত মোটামুটি আধা ঘন্টা আমার সাথে ইন্টারভিউ হলো। আর ইন্টারভিউটা হয়েছে ইংলিশে। আমি কিন্তু ভালো আরবি জানতাম, আরবিতে কিন্তু একটা কথা ওনারা জিজ্ঞেস করে নাই, পুরোটা ইংলিশে ইন্টারভিউ নিল। নেওয়ার পরে আমার কিন্তু লেখাপড়া অল্প, আমি আপনাদেরকে বলেছি, কিন্তু আমি এই যে ফিলিপিনি আফ্রিকান বিভিন্ন মানুষের সাথে থাকতে থাকতে এই চলার মতো ইংলিশগুলো শিখে গেছি। যে গ্রামার দিয়ে সুন্দর করে এই আপনাদের মতো কথা বলতে পারবো তা না, কোনো রকম চলার মতো কথা বলতে পারি। তার সাথে ওনার সাথে ইন্টারভিউ করলাম। ইন্টারভিউ করার পরে উনি বললো, হ্যাঁ, উই আর হ্যাপি উইথ ইউ। পরে বললো যে আমরা তোর সাথে ইন্টারভিউ করে খুশি হয়েছি, পরবর্তী ধাপ তোকে জানানো হবে। তো শেষ। এর 2 দিন পরে আমার কিন্তু দেশে যাওয়ার ফ্লাইট, একেবারে ফাইনাল এক্সিট। আমি চলে যাব, মাত্র 2 দিন পরে আমার ফাইনাল ফ্লাইট, আমি চলে যাব। যাক, আমি 2 দিন পরে শনিবারে আমার ফ্লাইট, আমি চলে গেলাম। যাওয়ার 1 সপ্তাহ পরে হঠাৎ করে আমি ইমেলে ঢুকছি। ঢোকার পরে দেখি তারা আমাকে জব অফার পাঠিয়ে দিয়েছে। যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম সেই কোম্পানিতে। আমি কিন্তু কোনো আশাও করে নাই যে ইমেল আসবে বাইরে, সেটা আমি আমার ঢুকছি। ঢুকে দেখবো জব অফার আসছে। 6 ফ্ল্যাগ কোম্পানি, আমেরিকান কোম্পানি, এত টাকা বেতন, এত বছরের কোন টাকা, এটা লিখে তারা বললো যে এটা তুই ইয়ে কর, ফিল করে, জব অফারটা ফিল আপ করে এটা সাইন করে আমাদের কাছে আবার রিপ্লাই পাঠা। আমি আবার জব অফারটা রিপ্লাই করে তাদের কাছে পাঠালাম। বিশ্বাস করলে আমি চলে গিয়েছি একেবারে, যে আমি আর আসবো না সৌদি আরবে। যদি কোনোদিন আল্লাহ ভাগ্য রাখেন তাহলে হয়তো ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা ছিল। যাই হোক, আমি ইমেলটা ফিল আপ করে তাদের কাছে পাঠালাম। তারা আমাকে আবার কয়েকদিন পরে, আর কোনো খোঁজখবর নাই, মোটামুটি 10-12 দিন 15 দিন 1 মাস চলে গেল, কোনো খোঁজখবর নাই। জব অফার আমি পাঠিয়ে দিয়েছি। পরে হঠাৎ করে তারা আমাকে বললো যে দেখ, তোর আকামা নাম্বার দে, আমরা তোকে ট্রান্সফার করবো। আমি অবশ্যই ইন্টারভিউর সময় বলেছিলাম যে আমি একেবারে চলে যেতেছি, আর আসবো না, আমার আকামা ট্রান্সফার হবে না, আমি একেবারে চলে যাচ্ছি। ইন্টারভিউর সময় ওনাকে বলেছিলাম। তারা হয়তো জিনিসটা ইয়ে করে নাই, আমাকে বলছে যে তুই আকামা নাম্বার দে,
আমাদের সব কিছু তোর পছন্দ হয়েছে, আমরা আজকে তোকে ট্রান্সফার করবো আমাদের কোম্পানিতে, তুই কবে আসবে সৌদি আরবে? আমি একটা হতভম্ব হয়ে গেলাম। পরে আমি অনেক ভেবেচিন্তে বিভিন্ন ট্রান্সলেট করে বা বিভিন্নভাবে সোর্স থেকে সুন্দর করে একটা ইমেল লিখলাম যে আমি একেবারে চলে আসছি, আমার আসা সম্ভব না, আমি আসলে একমাত্র নতুন বিষয় আসতে হবে। এটা পাঠালাম, পাঠানোর পরে 3-4 দিন পরে তারা আবার রিপ্লাই দিল যে আচ্ছা ঠিক আছে, তুই নতুন বিষয় নিয়ে চলে আয়। তখন ছিল হজের মৌসুম। হজের মৌসুমের সময়, এই গত হজের সময় মোটামুটি ভিসা বন্ধ ছিল। আমি বললাম যে আমি কোনোভাবেই আসতে পারবো না, কারণ ভিসা আমার দ্বারা কেনা সম্ভব না বা ভিসা আমি পাবো না। আমি ইমেল করলাম একটা যে যদি কোম্পানির পক্ষ থেকে ভিসা দেওয়া হয় তাহলে আমি আসবো। আমি তো চুপচাপ বসে রয়েছি। যাই হোক, তারা তার ভিসা দিবে না, বাংলাদেশি মানুষ, এত বড় কোম্পানি ভিসা দিবে কিনা, ভিসা দিবে না, আমি মনে করছি ভিসা দিবে না। এত বড় কোম্পানি, আমি এক বাংলাদেশের জন্য তারা কি অভাব আছে নাকি? শত শত হাজার হাজার বাংলাদেশ সৌদি আরবে ঘুরে কাজের জন্য। আমি আমার মনে করছি যে এরা ভিসা দিবে না, আমি চুপচাপ বসে রয়েছি। প্রায় 1.5 মাস পরে হঠাৎ করে আবার ইমেলে দেখি যে তারা আমার জন্য ভিসার পেপার পাঠিয়ে দিয়েছে। এখন তো সরাসরি ভিসা পাঠানো যায় না, ভিসার পেপার সব কিছু ওকালা করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। বলছে যে ঢাকাতে বনানীতে অমুক ট্রাভেলসে যা, ওই ট্রাভেলসের নামে আমরা ভিসা ওকালা করে পাঠিয়েছি, তুই আসতে পারবি। আমি গেলাম, যাওয়ার পরে তাদের সাথে কথা বললাম ট্রাভেলসে, ওরা বললো হ্যাঁ ঠিক আছে। মোটামুটি সব কিছু প্রসেসিং করে আমি 1 মাসের ভিতরে সৌদি আরবে চলে আসলাম। তা আমার এই কথাগুলো, আমার নিজের কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে দেখেন, যতই ভালো আরবি জানেন, যারা পুরাতন আছেন তাদের জন্য ঠিক আছে, তারা বিভিন্ন জায়গায় আরবিতে কথা বলেন, কিন্তু এখন সৌদি আরবে যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু ইন্টারভিউ নেওয়ার সময় ইংলিশে ইন্টারভিউ নেয়। আর এত কথা বলার উদ্দেশ্য হলো যে আমি এই টুকটাক ইংলিশগুলো জানার কারণে আমি সৌদি আরবে আজকে এই ভালো কোম্পানিতে আসতে পারছি। কোম্পানি এখন পর্যন্ত দেখতেছি অনেক ভালো, কিন্তু ফিউচারে কী হয়ে জানি না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন করে সৌদি আরবে আসতে চান, এখন তো বাংলাদেশে মোটামুটি আমরা সবাই শিক্ষিত, মোটামুটি ইন্টারমিডিয়েটের নিচে খুব কম মানুষ সৌদি আরবে আসতেছে। আমার সবার কাছে রিকোয়েস্ট, আপনাদের সবার কাছে মিনতি, আপনারা যারা সৌদি আরবে আসবেন, আসার আগে বেসিক কথা বলতে পারেন, স্পিকিং করতে পারেন একজন একজনের সাথে, এরকম ইংলিশগুলো আপনারা 2-4 মাস 6 মাস ট্রেনিং দিলে আপনারা শিখতে পারবেন। একেবারে গ্রামার দিয়ে আহামরি ইংলিশ শেখার দরকার নাই, কথা বলতে পারলে হলো। আমরা যেরকম আরবিতে বলি আনা, ইনতা, আক্কেল, শিল, এগুলো কিন্তু আরবি গ্রামার না, আমরা কিন্তু এইভাবে কথা বলতে পারি। কিন্তু এগুলো জানলে যেরকম আমরা আরবিতে চাকরি করতে পারি, ইংলিশে এরকম গ্রামার ছাড়াও শুধুমাত্র কথা বলতে পারলেই আপনি একটা কোম্পানিতে চান্স পাবেন। হাজার হাজার বাংলাদেশি মানুষ বেকার করতেছে, ইন্ডিয়ান বেকার করতেছে, কিন্তু চাকরি নেই। অথচ এই দেশের কোম্পানি ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, ফিলিপিন থেকে কিছু কিছু মানুষ মাঝে মধ্যে বাংলাদেশ থেকে নিয়ে আসে ইন্টারভিউর মাধ্যমে, আর ইন্টারভিউগুলো হয় ইংলিশে। এই জন্য আপনারা আসার আগে অন্তত বেসিক ইংলিশগুলো আপনারা শিখে আসবেন। যদি ইংলিশ শিখে আসেন, যদি ইন্টারভিউতে গিয়ে আপনি ইংলিশে ইন্টারভিউ দিতে পারেন, তাহলে বিশ্বাস করেন এই দেশে কাজের এখন অভাব নাই। ইংলিশ শিখে আসবেন, এই দেশে আপনাকে আর বেকার থাকতে হবে না। শত শত কোম্পানি ইন্টারভিউ দিয়ে লোক নিতেছে, তা হচ্ছে ইংলিশে, আরবিতে কিন্তু ইন্টারভিউ নেয় না। আপনার কোম্পানিতে ঢুকার পরে পরবর্তীতে আরবিতে বলেন, ইংলিশে বলেন, সমস্যা নাই, কিন্তু ইন্টারভিউটা নিতে হবে আপনাকে ইংলিশের মাধ্যমে। এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা সৌদি আরব আসার আগে একটু ইংলিশটা শিখে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।